দিক থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা যারা আছেন দেশে এবং দেশে, অবশ্যই আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আমরা ঈদের পরপরই কিন্তু আসছিলাম ঈদের এই সময়টাকে, এই টাইমটাকে কাটানোর জন্য মালদ্বীপে, এবং এখানে সকালে আমরা উঠলাম, উঠে ব্রেকফাস্ট করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন। আমরা আসলে নেটওয়ার্কের ভালো একটা ব্যবস্থা করতে পারি নাই, যার ফলে আমরা যেখানে সুযোগ পাই সেখান থেকে ছোটোখাটো একটা ভিডিও দিই। তো এখন আমাদের নাস্তার যে না চলতেছে না, এখানে আমাদের ফসল ভাই আছেন, তিনি এখনও খাচ্ছেন, 1.5 ঘন্টা থেকে চলছে খানি। উনি একটু বেশি খাবার গ্রহণ করেন বাইরে আসলে। আর আমাদের বাকি যারা আছেন তারা এখন আমাদের সিলেটের চা খুবই সবার খুবই প্রিয়, বিশেষ করে বাংলাদেশি যারা আছেন তাদের কাছে। তো আমরা এখন চা গ্রহণ করছি, আপনারা একটু সাথে থাকেন। তাছাড়া যেখানে আমরা আজকের এই নাস্তাটা করছি আমরা সেটা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। তো এখানে যারা আছেন আমরা একটু দেখাই তাদেরকে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি ভাই। আপনারা কি দুই ভাই নাকি? হ্যাঁ, দুই ভাই আমরা। হয় একই কালার দেখি, কি কি বিষয়? আমরা দুই ভাই, রিপন আর শিপন। রিপন আর শিপন, আচ্ছা আচ্ছা। উনি কি আপনাদের কি পাশের বাড়ি? পাশের খালাতো ভাই। ও খালাতো ভাই। এই কালারটা ভালোই তো, এক কালার হইলে। দুধের কালার তো আপনাদের গেঞ্জি কালার, শার্ট কালার হয়ে গেছে না? এটা কি মিষ্টি কালার বলে নাকি আপনাদের কালারটা? হালকা গোলাপি, হালকা গোলাপি। মিষ্টির কত ধরনের রং আছে ভাই এখন? এটা হালকা গোলাপি। হালকা গোলাপি। এই যে চাটা আমরা খাচ্ছি, এটা তো আসলে কোনো লিগার বা টেস্ট পাওয়া যাচ্ছে না, এটা কি? এটা মালদ্বীপিয়ান চা। মালদ্বীপিয়ান চা। তো মালদ্বীপিয়ান চা হলে তো চার একটা টেস্ট থাকবে, মানে লিগার থাকবে। এটা হুলে মালের চা। হুলে মালের চা এরকমই টেস্ট। হ্যাঁ হ্যাঁ, দুধ চা। যাই হোক, আসলে খুবই নিরিবিলি পরিবেশ এই এলাকার। এই মালদ্বীপের জায়গাগুলো খুবই নিরিবিলি, একদম সহজে আসতে পারবেন। তবে একটু বিশেষ করে খরচটা একটু বেশি, এদিকে একটু লক্ষ্য রেখে কিন্তু আপনাদেরকে আসতে হবে, কারণ যারাই আসবেন এটা একটু খেয়াল করতে হবে। আমরা যেখানে আছি সকালের ব্রেকফাস্টে কমপক্ষে 1 লক্ষ টাকা তো আপনার মনে করেন 4 দিনের জন্য। হ্যাঁ, 4 দিনের জন্য আমরা মোটামুটি 1 লক্ষ টাকা হলে আপনার 4 দিনের প্যাকেজ আপনারা আসতে পারবেন। তবে এখানে যে খাবার দাবারটা খুবই দামি, খাবার গ্রহণ করতে হবে ডলার দিয়ে, সম্পূর্ণ ডলার দিয়ে। এই জবাই ফসল ভাই, রুপি তো আছে আপনার সাথে, মানে রুপিয়ান একটু দেখান একটু। রুপিয়া, হ্যাঁ রুপি তো, হ্যাঁ রুপিয়া দেন। এখানে আপনারা দেখবেন রুপিয়া আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা দেখান তো, উঠেন একটু ভাই। এটা 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 দেখেন, এটা দেখেন, টাকাটা দেখেন। এই যে আছে, হ্যাঁ 100 রুপিয়া। এটা হচ্ছে মালদ্বীপের টাকা, রুপিয়া। এই যে দেখেন তাদের কত রং আছে টাকার। এই যে একটা, এটার পিছনে যে ছবিটা আছে একটা, আর সামনের ছবিটা আর একটা। এটা হচ্ছে 100 রুপিয়া। হ্যাঁ, এবং আরেকটা টাকা দেন। এটা কত রুপিয়া? 10 রুপিয়া। এটা হচ্ছে 10 রুপিয়া। এটা 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 হচ্ছে আরেকটা কালার। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আরেকটা কালার। হ্যাঁ হ্যাঁ, ইয়াং ম্যান ওয়াং। হ্যাঁ, এটা 5 রুপিয়া। এটা হচ্ছে 5 রুপিয়া। তাদের টাকার কালারগুলো কিন্তু বিভিন্ন ভাবে। শামুক মাছ, সামুদ্রিক মাছ, এগুলো এদের প্রিয়। এই টাকার মধ্যে এটাই আছে। আচ্ছা আচ্ছা, সব টাকার মধ্যে এটাই আছে। সামুদ্রিক মাছ, শামুক, আমাদের বাংলাদেশের ভাষায় শামুক। হ্যাঁ, এই যে হচ্ছে রুপিয়াগুলো সবাই একসাথে দেখাও। এই যে এই রুপিয়ার চাইতে কিন্তু এখানে কিন্তু ডলারটা চলে বেশি। আর ডলারে যদি আপনি খরচ করেন তাহলে কিন্তু আপনার একটু বেশি খরচ হয়, যেটা আমরা জানলাম। আর রুপিয়া দিয়ে যদি করেন তাহলে একটু কম হয়। ঠিক আছে না ফসল ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু তথ্য দেন। হ্যাঁ, যারা আসবেন ঠিক আছে, ডলার দিয়ে করলেও করতে পারেন। হয়তো 2 টাকা 4 টাকা বেশি, 2 টাকা 1 টাকা বেশি যাবে। কিন্তু ডলার দিয়ে অনেকের জন্য ডলারে দিয়ে সহজ হয়, আবার অনেকের জন্য রুপিয়া দিয়ে সহজ হয়। কিন্তু রুপিয়াটা কোনো সময় বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কেন বাংলাদেশে রুপিয়ার রেট অনেক কম, আর এখানে রুপিয়ার রেট বেশি। এর জন্য যারা বাংলাদেশ থেকে আসেন তারা ওখানে এসে ডলার ভাঙানোর পরে তারপরে আপনারা খরচ করবেন, হোটেলে যাবেন, খাবেন, করবেন।
আর না হলে Hotel কিন্তু name? সবারই কিন্তু Alaika guest house. আলাইকা রাস্ট হাউস। Yeah, Alaika guest house, Maldives, হ্যাঁ island in হুম, Mafushi Island, মাপুসি আইল্যান্ড। Mafushi Island, Alaika guest house. হ্যাঁ খাবার মেনু, Sorry. ফুড মেনু, ফুড মেনু। We have to always be every morning between 8 to 10 available breakfast here. হ্যাঁ So we have the maximum continental food will provide by guest. So I'm working here. I'm from Nepal. So I'm still have around 5 months. So we have to our friend from Bangladesh. হ্যাঁ বাংলাদেশ। So I'm so happy. Thank you so much. থ্যাংক ইউ, ওয়েলকাম। যাই হোক, যারা হোটেলের দায়িত্বে আছেন তাদের সাথে আমরা একটু কথা বললাম এবং বাংলাদেশ সম্বন্ধে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করছিলাম। তবে তারা অনেকেই বলছেন যে বাংলাদেশের কাস্টমাররা তারা বেশি পাচ্ছেন এবং বেশি আসছেন। আপনারা চাইলে আলাইকাতে আসতে পারেন, আমরা যেখানে আছি। অবশ্যই আপনারা জানেন যে এই যে হোটেলটা আছে এবং এই জায়গাতে কিন্তু বাঙালিদের জন্য অনেক কিছু রয়েছে। তো আমরা আশা করব আপনারা চাইলে কিন্তু আসবেন, ঘুরতে পারেন, দেখতে পারেন, যেতে পারেন। আসলে ঘুরলে, দেশ ভ্রমণ করলে শারীরিকভাবে সুস্থ থাকা যায় এবং অভিজ্ঞতা অর্জন করা যায়। পৃথিবীটাকে ঘুরুন, অভিজ্ঞতা অর্জন করুন, এটাই হচ্ছে একটি কথা। এই যে এক একটা দেশে গেলে এক একটা দেশের যে চলাচল বা কালচার, সেটা সম্বন্ধে আমরা অনেকটা ধারণা নিতে পারি এবং সেই ধারণাটা অনেক বড় কাজে আসতে পারে। যাই হোক, আমরা কোন বাংলাদেশি না ইন্ডিয়ান না নেপালি? বাংলাদেশি। তো আচ্ছা আচ্ছা, রিপন ভাই কই? এখানে জুস থাকে, জুস। হ্যাঁ, জুস থাকে। জুস থাকে, হুম, মধু থাকে, এই মালটা থাকে, আপেল থাকে, বাটার থাকে, হ্যাঁ রুটি থাকে, হ্যাঁ। সব কিছু দেখানো একটা একটা করে সবাই। মানে ব্রেকফাস্টে এগুলো থাকে? অনেক কিছু আইটেম থাকে ব্রেকফাস্টে। আচ্ছা, চা সহ। এই যে এখানে আছে চা সহ আছে, রান্না করে খেতেও পারবেন। এখানে ব্রেড কিন্তু গরম করে নিতে হয় এবং এখানে চা কফি আছে, আপনারা চাইলে নিতে পারেন, যত ইচ্ছা তত খেতে পারেন, তারা কিছু বলবেন না। এই দেখেন এখানে ডিম আছে, এই যে দেখেন এখানে ডিম আছে, এই দেখেন এই আছে ডিম। এটা কি ফাঁকির ডিম না আসে ডিম? এটা হচ্ছে ডিম। এখন আপনি যদি সবগুলোই খেয়ে ফেলেন তাতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে এটা রুটির সাথে ভাজি তাদের এটাকে বলা হয় ভাজি, আমরা যেটাকে ভাজি বলি। এটা হচ্ছে ব্রেড, হ্যাঁ ব্রেড। আর এটা এখানে বাটার আছে, জেলি আছে। বাটার এবং জেলি আছে। হ্যাঁ হ্যাঁ, বাটার আছে, এখানে জেলি আছে। আর এটা এই জায়গায় আছে হেদের দেশের এই মনে করেন এটা নাড়ুর মতো একটা জিনিস। আর এটা এটাতে শেষ হয়ে গেছে, এখন শেষ হয়ে গেছে। সকাল থেকে বাইশ চলতেছে, বুঝছেন? এটাতে আছে রুটি, পরোটা। খুব চমৎকার রুটি। হ্যাঁ, মেশিনের বানানো, হালকা। একদম হালকা। আপনি কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে দেখেন একদম এই যে। হালকা। হ্যাঁ, একদম কাগজের মতো হালকা। এত স্বাদ নাই নাই, মানে এটাতে এত স্বাদ, এটা চিন্তাই করা যায় না। এটা হচ্ছে পরোটা। এই যে আছে মালটা, শেষ হয়ে গেছে এখন। এখানে ইয়া ছিল, এই আপেল ছিল, আপেল মালটা এগুলো। এই যে আছে কফি, ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি। এই যে আছে দুধ, টি, এই যে সুগার। সুগার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর ওটা বুঝে ওটা জুস। হ্যাঁ হ্যাঁ, ওইটা অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস শরীরের জন্য পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরেঞ্জ জুস। ঠিক আছে, আমরা আলাইকাতে আছি, হোটেল আলাইকা। আমরা একটু সামনের পরিবেশটা একটু দেখি, এরপরে আমরা এটা শেষ করে দেবো। আপনারা যারা তাদের এই যে সৌন্দর্যটা, তাদের এই ডিজাইনটা তাদের দেখে কেমন লাগে? এই ডিজাইনগুলো, এটা তো একদম মানে আমাদের গ্রামের বাড়ির পরিবেশ। এটা বাড়ির পরিবেশের মতো। এদের বাইরের হোটেলের বাইরের যে সাইডটা আছে, এই সবগুলাই আমাদের বাড়ির পরিবেশ। কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোনো ইয়ে নাই। আমি যে মনে করেন আপনি ইয়েতে যান, ওই মিডিল ইস্টের কোনো দেশেও যান, আপনি এরকম পাবেন না যে
কোনো দরজা নাই ঘরের মধ্যে, হোটেলের মধ্যে কোনো দরজা নাই, দরজা ছাড়া বা কোনো গেট ছাড়া কোনো বাড়ি আছে এরকম কোনো বাড়ি আমি দেখি নাই। কিন্তু এখানে আছে আপনি গেট নাই, দরজা নাই, ওপেন, সব কিছু রাতেও ওপেন থাকে। আপনি যার মতো ঢুকতে পারবেন, বাইরে হইতে পারবেন, কেউ কারো রুমে যাবে না। আবার কোনো সমস্যাও নাই যে আপনার ব্যাগ নিয়ে যাবে, এই নিয়ে যাবে, সেই নিয়ে যাবে, কিছুই নেওয়ার কোনো ভয়ও নাই। আচ্ছা আচ্ছা। এগুলো সবগুলো আপনাদের রুমে যার মতো থাকবে, এটা নেওয়ার কোনো ভয় নেই। এখানে কোনো চোর নাই, কোনো পুলিশ নাই, কিছুই নেই, এগুলো কোনো সমস্যা নেই। যে যার মতো আসতে পারেন, দেখে যেতে পারেন এসে। হ্যাঁ, দেখেন আপনারা সাগর ভাইয়ের সাথে ইংলিশটাও কিন্তু এখানে আছেন, আপনারা দেখছেন, তারা যাচ্ছেন। এবং আমরা একটি বিষয় আপনাদেরকে বলবো, যেটা ফসল ভাই বলেছেন যে এখানে কোনো দরজা নেই, এটাই বাস্তবতা, তাদের দরজা নেই। আরেকটা বিষয় আমি একটু বলি আপনাদেরকে, আমরা যতটা বাসা দেখেছি মালদ্বীপে, আপনারা হয়তো মালদ্বীপের অনেক জায়গা, খুবই পরিচিত জায়গা, আপনারা অনেকেই চিনেন। যে জায়গাগুলো আপনারা হয়তো গিয়েছেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু বিশেষ করে মালদ্বীপের অনেক জায়গায় যে বাসা বাড়িগুলো আছে, সেই বাসা বাড়িগুলোতে ছোঁয়া আছে, যেটা বলা হয় যে প্রাকৃতিক সৌন্দর্যের একটা ছোঁয়া রয়েছে। সেই ছোঁয়াতে কিন্তু আমরা অবস্থান করছি, আপনারা এখানে দেখছেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন। এবং আমাদের আজকের যে লাইভটি, সেখান থেকে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে এখানে দেখেন তাদের যে দরজা আছে, মানে আমরা তো এখানে দরজা ছাড়া রাখি না, কিন্তু তাদের এখানে দরজা নেই, সম্পূর্ণ সবসময় কিন্তু ওপেন, এবং ভালো করে তালাও দিতে হয় না তাদের। এটা হচ্ছে একটি বিষয়, প্রত্যেকটি বাসায় কিন্তু এরকম ভালো কোনো তালার প্রয়োজন নেই। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, কারণ এখানে চুরি এগুলো হয় না। এবং আপনি ওপেনলি রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা যে কোনো সময় আপনি কিন্তু প্রবেশ করতে পারেন আমরা আপনার কক্ষে। তো আসলে খুবই চমৎকার ঠান্ডা পরিবেশে, যদিও আপনারা জানেন যে মালদ্বীপে অনেক গরম রয়েছে, সেই গরমটার কারণ হচ্ছে নিচে বালি, উপরে রোদ থাকলে বালি গরম হয়ে তাপমাত্রাটা একটু বেড়ে যায়। তো সেই জন্য কিন্তু মালদ্বীপে গরম বেশি, এবং এক ঋতুর দেশ, এবং এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ, যেখানে সমুদ্রে ভরপুর সমুদ্র সৈকত রয়েছে। তো সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে থাকবেন। বিশেষ করে এখানে যে রুপিয়া যেটা বলা হয়েছে, ডলার এবং রুপিয়া, তা আপনারা আসলে রুপিয়া নিয়ে আসবেন না, কারণ রুপিয়া অনেক জায়গায় নিতে চায় না, তারা বেশিরভাগই ডলারটা গ্রহণ করেন। অনেক হোটেল আছে যেখানে ডলারটা নেই, যদিও এদেশটার তারা নিজস্ব টাকা হচ্ছে রুপিয়া, কিন্তু অনেকে রুপিয়া নিতে চান না, তারা ডলার দিয়ে কিন্তু তাদের বেচা কেনা চলে। তারপরও আপনি রুপিয়া যদি প্রয়োজন হয় এখানে এসে নিতে পারেন, কিন্তু ডলারটা নিয়ে আসবেন, এটা আমার মনে হয়। আর আরেকটি বিষয়, আপনারা ডলারটা যখন হয়তো রুপিয়া করতে চান, তখন এয়ারপোর্টের ভিতরে করলে কিন্তু আপনারা দাম কম পাবেন। কিন্তু আপনি যদি যে কোনো রিসোর্টে বা যে কোনো হোটেলে এসে কাউকে জিজ্ঞেস করেন, সব জায়গায় কিন্তু মানি চেঞ্জ করা যায়, ডলার চেঞ্জ করা যায়, আপনি করতে পারেন। তা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন। আমরা মালদ্বীপে আছি, মালদ্বীপে নেটওয়ার্কের একটু প্রবলেম পাচ্ছি আমরা, আমাদের জন্য কম্পিউটার নেটওয়ার্ক প্রবলেম করছে। তারপরও কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। কই যাচ্ছেন? রুমে। তো যাই হোক, এই যে আমরা যে হোটেলে আছি, হোটেলের ভিতরটা আপনারা একটু দেখে নিন। এই ভাই রিপন ভাই এটা লাগাইছো না, চাবি আমার করে এমন চাবি করে হ্যাঁ কত ভাই বল দেন না আমরা বল যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। যেটা বলেছিলাম, এই যে ভিতরেও কিন্তু আপনি প্রাকৃতিক ছোঁয়া পাবেন। এই যে দেখেন, এই প্রাকৃতিক ছোঁয়া রয়েছে, আমরা সেটাই আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং ভালো থাকবেন। রুমের ভিতরে বেডগুলো খুবই সুন্দর। নেটওয়ার্ক একটু প্রবলেম করলো, আর এদিকে একটু নেটওয়ার্কের প্রবলেম। তো রুমের ভিতরে বেডগুলো যেগুলো আছে, আমরা সেটা একটু শর্ট করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন বেড, খুবই চমৎকার, এবং এসি রয়েছে, এবং কাপড় রাখার জন্য এবং ছোটো ফ্রিজার রয়েছে, সব কিছুই কিন্তু আছে, অনেক ভালো।
তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, ভিডিওগুলো একটু দেখবেন, কষ্ট করে হলেও আমাদেরকে একটু উৎসাহিত করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকে এই ভিডিও আমরা মালদ্বীপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, অবশ্যই অবশ্যই ভালো থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।